মুসা আলাইহিস সালামের মা ফেরাউন হুকুম জারি করে দিল, বনি ইসরাইলের যেই পুলার হাতে আমার রাজত্ব যাবে ওই পুলারে তোমরা জবাই করো। একদিনে ৭০,০০০ শিশু সন্তানকে ফেরাউনের নির্দেশে জবাই করা হলো। নাউজুবিল্লাহ। মুসা আলাইহিস সালাম মায়ের পেটে, মুসা নবীর আম্মা তো ভয়, চরম ভয়। হায়, আমার কখন জানি সন্তান ভূমিষ্ঠ হয়। পৃথিবীতে দুইজন মা এমন আছেন যাদের পেটে সন্তান আসার পর কোনো আলামত ছিল না, পেট দেখে বুঝে যাইতো না, বোঝা যাইতো না পেটে সন্তান। ভূমিষ্ঠ হওয়ার আগের দিনও পেট দেখে বোঝা যাইতো না। একজন হলেন উম্মে মুসা, আরেকজন হলেন উম্মে ঈসা। মুসা আলাইহিস সালামের আম্মা মরিয়ম আলাইহিস সালাম, আর ঈসা আলাইহিস সালামের আম্মা মরিয়ম আলাইহিস সালাম, আর মুসা আলাইহিস সালামের মা, এই দুইজন মা পৃথিবীতে বিশেষ হিকমতের কারণে, আমি ওই দিকে লম্বা কথা যাব না, তাদের মহিলাদের পেটে বাচ্চা আসার পর পেট আস্তে আস্তে বড় হয়, বোঝা যায় যে পেটে বাচ্চা আসছে। কিন্তু এই দুই মাই পৃথিবীতে যাদের পেট দেখে বুঝাই যাইতো না যে পেটে সন্তান আছে। কারণ ফেরাউনের ওই জল্লাদগুলি প্রতিদিন তল্লাশি চালায় কোন মহিলা গর্ভবতী। গর্ভবতী হইলেই নাম লিখা নেয়, বাচ্চা হইলেই আইয়া মেরে ফেলে, ছেলে সন্তান হইলেই মেরে ফেলে। এজন্য আল্লাহ বুঝতে দেন নাই। যেই দিন ভূমিষ্ঠ হন ওই দিনও মুসা নবীর আম্মা মেয়েটাকে বলতেছে, মা একটু দেখ জল্লাদ বাহিনী আসে কিনা। মুসা নবীর বুট দৌড়ে আসতে আইসা কয়, আম্মা জল্লাদের আসতেছে। মুসা আলাইহিস সালামের আম্মা শিশু বাচ্চাটারে আল্লাহর নামে আগুনের মধ্যে চুলার ভিতরে ফেলে দিলেন। ও মালিক, আমি জানি আগুন নিজের ক্ষমতায় চলে না, আগুন তোমার হুকুম পাইলেই জ্বালায়, আর নতুবা আগুনের নিজস্ব কোনো ক্ষমতা নাই। আওয়াজ আসতে কেন জোরে বলেন ঠিক কিনা? আগুনের নিজস্ব ক্ষমতা থাকলে তুর পাহাড় জ্বলে, মুসা নবী কেন জ্বলে না? আগুনের নিজস্ব ক্ষমতা থাকলে ইব্রাহিম পয়গম্বর কেন জ্বলেন না? তাহলে বোঝা গেল আগুনের নিজস্ব ক্ষমতা নাই। কার কথায় চলে? কার কথায় জ্বালায়? মুসা নবীর আম্মা চুলার মধ্যে ফালাই দিলেন, আল্লাহর নামে চুলার মধ্যে ফালাই দিলেন, আর কাঁদতেছেন, চোখের পানি জড়ায়, কয় মালিক চোখের সামনে জল্লাদ আমার কলিজার টুকরা সন্তানকে জবাই করবি, আমি মা সেটা বরদাস্ত করতে পারবো না, প্রয়োজনে তোমার নামে আগুনে ফেলাই দিলাম, তুমি যা খুশি কইরো। জল্লাদগুলি চলে গেল, আগুনের মধ্যে গিয়া দেখে ছেলে আগুনের মধ্যে খেলাধুলা করে। কুলে নিয়ে আসছেন, আল্লাহ ভয় হয়, মালিক ভয় হয়, আবার কখন জানি ওরা চলে আসে। আল্লাহ কয়, ফাওহাইনা ইলা উম্মি মুসা আন আরদিহি। আল্লাহ বলে, ও মুসার মা, আমার মুসারে দুধ পান করাও। ফাইযা খিফতি আলাইহি ফালকিহি ফিল ইয়াম্মি ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি ইন্না রাদুহু ইলাইকি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। আল্লাহ পাক বলে, মুসার মা, যদি দুধ পান করাইতে ছেলেরে ভয় পাও, আমার কথায় নদী ফালায়া দাও। আমি আল্লাহ বলতেছি গাঙ্গে ভাসায়া দাও, নদীতে ভাসায়া দাও। ভয় পেও না, ভয় পেও না, ডুববে না, কারণ পানির ডুবাইবার ক্ষমতা নাই, ঠিক না? ভয় পেও না, আমার কথা মতো যদি গাঙ্গে ফালায়া দাও, আমাকে খুশি করার জন্য নদীতে ফালায়া দাও, লস হবে না, লাভ হবে। আমি আল্লাহ কথা দিলাম, সন্তান আবার ফিরায় দিব। শুধু ফিরায় দিব তা না, নবী বানায়া ফিরায় দিব। ইন্না রাদুহু ইলাইকি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। দিব তা না, লাভও দিব, লাভ ফিরায় দিব তা না, লাভ সহ দিব, নবী বানায় দিব। আল্লাহর কথার উপরে কিন কেমন ছিল মার। নদীতে ভাসায় দিলেন কাঠের বাক্সের মধ্যে। এইদিকে মা মেয়েটাকে বলতেছে, মারি তুমি একটু নদীর পারে পারে যাইবা, তোমার ভাইয়া কোন দিকে যায় তুমি একটু শুধু খেয়াল রাখো। বোন নদীর পারে,
মুসা নবী নদীর পানিতে কাঠের মধ্যে তিনি ভাসতেছে, মা ভাসায় দিছে। এইবার আল্লাহ পাক কয়, রে নীল দরিয়া শুন, তোর মধ্যে কে আসছে জানলি? আমার একজন পয়গম্বর, আমার একজন বন্ধু তোর মধ্যে আসছে। তুই পানি কি নিজেই ডুবাও নাকি আমার হুকুমে ডুবাও? ও মালিক, তোমার হুকুমে আমি করি, তোমার হুকুম ছাড়া নড়ি না। আল্লাহ কই, যদি এমনই হয় তাহলে আমার মূসাকে তুই ডুবাবি না, বাসায় রাখবি। আর স্রোত যেই দিকে চলে এই দিকে নিবি না, স্রোতের উল্টা চালাবি। কোনো কিছু নদীর পানিতে যদি সারা হয় তাহলে স্রোতের তালে তালে যায়, কিন্তু মূসা নবীর বাক্স স্রোতের উল্টা চলছে। বুনও স্রোতের উল্টা দিকে যাইতেছে, বুনও যাইতেছে, নদীর পারে বুন পানিতে ভাইয়া এই দিকে চলছে, যাইতেছে 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 যাইতেছে। বুন খেয়াল রাখে কই যায় ভাইয়ার বাক্স, কই যায়। যাইতে যাইতে দেখি ফেরাউনের ঘাটে যায় লাগছে। ফেরাউন হলো নদীর স্রোতের উল্টা এর বাড়ি, মূসা নবীর বাড়ি থেকে ফেরাউনের বাড়ি হলো স্রোতের উল্টা, এজন্য বাক্স যাইতেছে উল্টা। সুবহানাল্লাহ, জোরে কন্যা। আসিয়া নদীর ঘাটে আসছেন। আয়েশা যখন দেখেন বাক্স একটা লাগানো, আসিয়া বাক্সটারে উঠাইলেন। উঠে যখন বাক্স খুললেন, ফেরাউনের বিবি আসিয়া খুইলা দেখে পূর্ণিমার চাঁদের চেয়েও সুন্দর একটা সন্তান। দেখে তো মায়া লেগে গেল, লাগবে তো মায়া। আল্লাহ যেই যুগে যাকে নবী বানান ওই যুগে তিনি কোন সবচেয়ে সেরা সুন্দর। যেই যুগে আল্লাহ যারে নবী বানাইছেন, আদম নবী, আদম নবীর জমানার সবচেয়ে সুন্দর, নূহ নবীর জমানার সবচেয়ে সুন্দর। সবচেয়ে সুন্দর মানুষটা আল্লাহ পাক নবীকে বানান, ওই যুগের নবীকে বানান। আমাদের যুগে ফিতনা আসছে, কাদিয়ানি ফিতনা। এই কাদিয়ানি নিজের নবী দাবি করে, অথচ এর এক চোখ নাই। এমন কোন নবী পৃথিবীতে ছিলেন না যেই নবীর একটা হাত নাই, অথবা একটা আঙ্গুল নাই, অথবা একটা চোখ নাই। নিখুঁত বানায়া আল্লাহ নবীকে বানাইছেন, সব নবীকে পাঠাইছেন, কাদিয়ানির একটা চোখ নাই। এতই বোঝা যায় এটা যে বেজাল্লা, ঠিক না? এতই বোঝা যায় এটা যে বন্ড। সোয়া লক্ষ পয়গাম্বরের ভিতরে একজন পয়গাম্বর বেসুন্দর বা সুন্দর না, অথবা কোন একটা অঙ্গ নাই, এমন কোন নবী নাই। এর এক চোখ কানা হইতো কেন? ঠিক না? ফেরাউনের বিবি আসিয়ার বড় মায়া লাগলো। মূসা নবীর বোন নদীর পারে তাকে দেখেন ফেরাউনের ঘাটে যায় বাইয়ার বাক্সটা লাগলো। আর ফেরাউনের বিবি আসিয়া কুলে উঠে নিয়ে যাইতেছে। বুনটার ভিতরে কলিজার মধ্যে কামড় দিয়ে উঠলো, হায় রে আমার আম্মা, যার ভয়ে নদীতে ভাইয়ারে বাসায় দেয়। আল্লাহ তোমার কুদরত বুঝি না গো, আমার ভাইয়াকে তো তার ঘরেই নিয়ে যাওয়া হইতেছে। যার ভয়ে নদীতে বাসায় দেওয়া হলো তার কাছেই তো ভাইয়া যাইতেছে। ভয় বুনের ভিতরে মুকলি যায় ভয়, কিন্তু পিছনে পিছনে যাইতেছে। দেখি আমার বাইটারে কেমনে জবাই করে, দেখি আমার বাইটারে কেমনে কি করে। বোনটা তো পাশে পাশে দাঁড়ায় রইছে। ওই অবস্থায় আসিয়া কুলের মধ্যে লইয়া ফেরাউনকে যায় বলতেছে, ওগো স্বামী, ও স্বামী, একটু দেখো পূর্ণিমার চাঁদ তার চেহারার সামনে ফেল। ও স্বামী, কোন সন্তান নাই, কিন্তু এই সন্তানটারে দেখে আমার মা হওয়ার ইচ্ছা জাগে। আমার মন চায় আমি ছেলে বানায়া পালি, লালন পালন করি, সন্তান হিসাবে লালন পালন করি। আমার বড় মায়া লাগতেছে, আমার বড় মায়া লাগতেছে। ফেরাউন কয়, তোমার তো মায়া লাগবেই, কিন্তু আমার অন্তরে কেমন কেমন জানি লাগে। কয় কেন? কয় কেন বুঝো না? কোন যেই পুলার হাতে আমার রাজত্ব যাবে, ওই পুলারে মারার জন্য কত হাজার হাজার পুলাপান জবাই করলাম। এরপরও জ্যোতিষীরা কয় মরে নাই, এখনো নাকি জীবিত। গণকেরা কয় মরে নাই, এখনো নাকি জীবিত। আমি তো বাচ্চা পাই না হুইজা, কোন বাচ্চা এখনো জীবিত? কোনো বাচ্চাই তো রাখলাম না, এরপরও কয় জীবিত। আমার তো ঘুম নাই, আমার তো খানা নাই, তোমার তো মায়া লাগবেই, আমার তো কেমন কেমন জানি লাগে। ইডেই নি আবার হিডিয়া, এটাই নি আবার। আপনাদের এলাকায় এই প্রবাদটা আসেনি না নাই? সুরের মনে, চুরের মনে।
ওয়ারেন্টের আসামি ঘুমায়া থাকলে দেখবেন গাছের ফাতাও যদি পরে হে উঠতে দৌড় দেয়, কই পুলিশ আইছে। গাছের ফাতা পড়লেও কই বুট জুতার আওয়াজ শোনা যায়, পুলিশের পায়ের জুতার আওয়াজ শোনা যায়। কারণ যার ভিতরে যেটা, ফেরাউনের তো ভিতরে খালি হাই রে এটা আবার কোনটা, ওইটা আবার কোনটা, যার হাতে আমার রাজত্ব যাবে। এত ফুলাফান জবাই করতেছি, এত বাচ্চা ফুলাফান জবাই করি, এরপরও জ্যোতিষীরা কয় মরছে না, আছে আছে, কই আছে কোনটা। এখন কি ফেরাউন কয় আসিয়া তোমার তো ভালোই লাগে, তোমার তো মায়াই লাগে, কিন্তু আমার তো কেমন কেমন জানি লাগে। আসিয়া বলতেছে তোমার মাথা কি যে আছে আমি কিচ্ছু বুঝি না। আসিয়া যখন কইতেছে তোমার মাথার যে কি লইয়া রাজত্ব করো তাও বুঝি না। কই কেন? কই ইটা আবার হিটা হবে কি কইরা? তোমারে জ্যোতিষীরা কি কইছে? কই এই পুলা কোন কোন এলাকায় তার জন্ম? কইছে বনি ইসরাইলের। কইতে বনি ইসরাইলের পুলা ইগানাইব কি কইরা? নদীর স্রোত তো উল্টা, যদি বনি ইসরাইলের পুলা গাঙ্গে বইরা থাকে স্রোতের তালে তালে যাবে ওই দিকে, এইদিকে আসবে কি কইরা? ফেরাউন কই হ আমি তো এটা বুঝি নাই। আল্লাহ কয় তোমারে খালি দর্শিয়েন না, এখন তো খেলা শুরু মাত্র, ঠিক কিনা? আমি যারে বাঁচাইতে চাই তুমি তারে মারতে চাও, তো এবার দেখো আমি আল্লাহর সাথে টক্করটা কেমন হয়, ঠিক কিনা? মনোযোগ কার কার আছে একটু হাত উঠে আল্লাহকে দেখান। আল্লাহ কবুল করো, জোরে বলি আমিন, আরো জোরে কোন আমিন। ফেরাউন কয় হ তোমার কথায় যুক্তি আছে, এই বাচ্চা বনি ইসরাইলের হতেই পারে না। ঠিক আছে তাহলে রাখো, পালো, অনুমতি আছে আমার। আসিয়া কইছেন মায়া লাগে, আর ফেরাউনে প্রথমে দেখকেই কইছে আমার কেমন কেমন লাগে, ঠিক না? পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ এই কথা নিয়ে আসছেন। রাইসুল মুফাসসিরিন আসিয়া যে বলছেন আমার দেখে মায়া লাগে, নবীর চেহারা দেখে বলছেন মায়া লাগে, এই কথাটারে আল্লাহ বড় পছন্দ করেছে। এই কথার কারণে আল্লাহ বিবি আসিয়াকে দৌলতে ঈমান আল্লাহ দান করেছে। নবীর চেহারা দেখে বলছেন মায়া লাগে, আল্লাহর কাছেও কথাটা বড় মায়া লাগছে, মায়া লাগছে, এজন্য আল্লাহ তারে দৌলতে ঈমান আল্লাহ দান করেছে। ফেরাউন কইছে আমার মায়া লাগে না, কেমন কেমন লাগে। এজন্য ফেরাউনের দৌলতে ঈমান নসিব হয় নাই, জাহান্নামী হয়েছে। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে এই যুগে নবী থাকবে না, কিন্তু নবীর ওয়ারিস উলামায়ে কেরাম থাকবে, হাফেজ কোরআন থাকবে, মসজিদের ইমাম থাকবে, মাদ্রাসার উস্তাদ থাকবে, যাদের সিনায় কোরআন, যারা নবীর ওয়ারিস। ওই যুগে কোনো মানুষ যদি কয় উলামায়ে কেরামকে দেখলে আমার বড় মায়া লাগে, আল্লাহ পাক তাকেও বিবি আসিয়ার মতো দৌলতে ঈমান সাথে দিয়া কবরে নিবে। আর যদি কেউ কয় মাদ্রাসা আমার ভালো লাগে না, হাফেজ সাহেব আমার ভালো লাগে না, মোল্লা মুন্সি ভালো লাগে না, এরা এই দেশটারে নষ্ট করেছে, এই মোল্লা মুন্সিরা এই দেশটা নষ্ট করেছে, এদেরকে দেখলে আমার ভালো লাগে না। এই মানুষটার কপালে নামাজের দাগ থাকতে পারে, বছরে বছরে সে হজ করতে পারে, মুখে তার দাড়ি থাকতে পারে, মাথায় নবীর সুন্নতি টুপি থাকতে পারে, কিন্তু যদি কয় না মৌলবী দেখলে ভালো লাগে না, কথাটা কিন্তু ফেরাউনের কথা, ঠিক কিনা জোরে বলেন? কথাটা কিন্তু ফেরাউনের কথা। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই উম্মতের ভিতরে সবচেয়ে বেশি যিনি কোরআন বেশি বুঝছেন, নবী সার্টিফিকেট দিয়েছেন, নবী সার্টিফিকেট দিয়েছেন আমার চাচাতো ভাই আব্দুল্লাহ। আল্লাহর কালাম আমার উম্মতের ভিতরে সবচেয়ে বেশি জানছে, সবচেয়ে বেশি বুঝছে। তিনি তাফসীরের মধ্যে বলছেন যদি কয় মোল্লা মুন্সি ভালো লাগে না, তার কপালে নামাজের দাগ থাকলেও সে ঈমান নিয়ে কবরে যেতে পারবে না। খুব সেনসিটিভ বিষয়, একটু মনে রাখেন। উলামায়ে কেরামের প্রতি দিল ভরা মহব্বত কারো যদি থাকে, আল্লাহ এতটুকু উসিলায় কিয়ামতের ময়দানে তারে নাজাতের ফয়সালা দিয়ে দিবে। ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি দাকাইকুল আখবার নামক কিতাবের মধ্যে একটা হাদিস আনছেন, বলবো আপনাদেরকে। তিনি বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ একজন মানুষকে মাফ করার চিন্তা করবেন, কিন্তু কোনো উসিলা নাই। আল্লাহ তারে বলবেন বান্দা একটু বলতো দেখি, দুনিয়াতে আমার কোনো নায়েবে নবী, খাঁটি কোনো আল্লাহওয়ালা, কোনো আলেমের মজলিসে তুমি বসছিলা কিনা? কইব না গো মালিক, মনে পড়ে না।
আল্লাহ পাক বলবে বান্দা তাহলে বল আলেমের সাথে কোনোদিন এক দস্তরখানায় বসে খানা খাইছো কি না? কই না গো মালিক, মনে পড়ে না। আল্লাহ বলবেন এমন কোন ঘরে তুমি থাকছো কি না যেই ঘরে আগে কোনো আলেম থাকতো? কই না গো মালিক, তাও মনে পড়ে না। এইবার আল্লাহ বলবেন বলো কোন সন্তানের নাম আলেমের নামে নাম রাখছো কি না? এতটুকু উসিলাও যদি আমি আল্লাহ পাই, আজ হাসরের ময়দান ৯৯ ভাগ দয়া মায়া আমি আল্লাহর কলিজায় এই উসিলায় তোমারে মাফ করে দিব। কইব না গো মালিক, মনে পড়ে না, মনে পড়ে না, মনে পড়ে না। এইবার আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা আমার বান্দারে জিগাও দুনিয়াতে এমন কোনো বন্ধু তার ছিল কিনা যেই বন্ধু আলেমদেরকে মহব্বত করত, মাদ্রাসাকে ভালোবাসতো, এমন কোনো বন্ধু তার দুনিয়াতে ছিল কিনা? তখন কইব মালিক মনে পড়েছে, মনে পড়েছে। দুনিয়াতে আমার এমন একজন বন্ধু ছিল, নাম ছিল আব্দুর রহিম। আমার বন্ধু মাদ্রাসাকে ভালোবাসতো, ফুলতুলি মাদ্রাসায় আসা যাওয়া করত, ছাত্র উস্তাদদেরকে বড় মহব্বত করত, গল্পগুলি আমাকে শোনাইতো। আল্লাহ পাক তখনই বলবেন ফেরেশতারা আমার বান্দা আমার নবীর নায়েবদের সাথে সরাসরি সম্পর্ক প্রমাণিত হয় নাই, কিন্তু ইনডাইরেক্ট প্রমাণিত হয়েছে। সরাসরি হয় নাই কিন্তু একটু ঘুরাইয়া, সরাসরি সে বন্ধু তাদের না, কিন্তু তাদের বন্ধুর বন্ধু হলো সে। বন্ধুর বন্ধু এতটুকু উসিলায় আমি আল্লাহ আজ হাসরের ময়দানে তার নাজাতের ফয়সালা দিয়ে দিলাম। আলহামদুলিমান কাদ্দারা খাইরাও ওয়া কাবালা, আলহামদুলিমান কাদ্দারা খাইরাও ওয়া কাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, ফরদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। মুহাব্বতের আওয়াজে বলেন আল্লাহু আকবার। এখন ফেরাউন কয় তো ঠিক আছে, তোমার যখন মায়া লাগছে তো আমারও আর কি করার, রাখো ফালো। তো এখন এই দুধের বাচ্চারা যে ফালতে হবে, দুধের বাচ্চারা দুধ খাওয়াইতে হবে না? দুধ খাওয়ানো লাগবে কিনা? ফেরাউন ঘোষণা দিয়ে দিল আমার রাজদরবারে যত মহিলা আছে, বাচ্চাওয়ালা মহিলা, সবাইকে খবর দাও, দাস দাসীদেরকে খবর দাও, দেখো কোন মহিলার দুধ সেই বাচ্চাটায় খায়। এখন মহিলা আনা হলো দুধ খাওয়ানোর জন্য। দুধের বাচ্চারে দুধ না খাওয়াইয়া আর কিছু খাওয়ানো যাইবনি? আর কিছু খাওয়াইলে তো হবে না, দুধের বাচ্চারে দুধই খাওয়াইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা নবী যদিও তিনি কুলের শিশু, কিন্তু তিনি তো পয়গম্বর। সমস্ত পয়গম্বরগণ শিশু হলেও আল্লাহ তাদের সাথে কথা বলতেন, আল্লাহ তাদের সাথে কথা বলতেন। আল্লাহ পাক জানাই দিছে ও মূসা, দরবারের রাজ দরবারের কোনো মহিলার দুধ তুমি পান করবা না। আমি আল্লাহ কুদরতি খেলা শুরু করছি ফেরাউনের সাথে, কারণ হে চায় তোমারে মারতো আর আমি চাই তোমারে রাখবো। আর রাখবো কেমন করে? ওর ঘরেই তোমাকে বড় করাবো। মহিলা না হয় মূসা নবী কারো দুধ খান না। দুধের কষ্ট, চিৎকার আর চিৎকার সবকিছু দেখতেছেন মূসা নবীর বোনে। 8 বছর 9 বছরের বাচ্চা মূসা নবীর বোন সব কিছু দেখতেছেন। আর আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে, মালিক আমি তো মনে করেছিলাম আমার ভাইয়াকে নিয়ে ওরা জবাই করে ফেলবে, কিন্তু মালিক তোমার কুদরত বুঝা বড় দায়। এখন তো আমার ভাইয়াকে বাঁচানোর জন্য ওরা পাগল হয়ে গেছে। কেমনে দুধ পান করাবে, কেমনে ওরা কার দুধ পান করে বাঁচানো যাবে? কোন মহিলার দুধ তো মূসা নবী পান করে না, কারো দুধ তিনি পান করেন না। কান্না আর কান্না। ফেরাউনও পড়ছে বড় টেনশনে।
আসিও পড়ছেন বড় টেনশনে, মায়া তো লাগছে কিন্তু বাঁচাবো কেমন করে, দুধ তো কারো খায় না। ওই অবস্থায় মুসা নবীর বোন আস্তে করে কাছে আইসা তিনি বলেন, জাহাপনা, আমার কাছে একজন মহিলার খবর আছে, মনে হয় এই মহিলার দুধ এই বাচ্চায় খাবে, এই বাচ্চায় দুধ খাবে। যেই মাত্র এই কথা বলছে, ফেরাউনের মনে তো ফুলিশ ফুলিশ। ফেরাউনের মনে, ফেরাউনকে এদিকে তুই কেমনে বুঝলি যে ওই মহিলার দুধই বাচ্চা খাইব? তাহলে কি তুই এই বাচ্চার মা কেডা এটা মনে হয় তুমি জানো? তুমি কি এই বাচ্চার মা কে এটা জানো? বাড়ি কোথায় তোমার? মুসা নবীর বোন কয়, আমার বাড়ি বনি ইসরাইল। কয় ইন্না লিল্লাহ, এর তো আরো কলিজা কাইপা বসে। কয় তাহলে কি বাচ্চার বাড়িও বনি ইসরাইল, বাচ্চার মার খবর তুমি বলতেছো নাকি? মুসা নবীর বোন যদিও ছোট্ট, তাফসীরের কিতাবের ভিতরে লিখেন আল্লাহ কত বুদ্ধি দিয়ে দিছে, ছোট্ট মেয়েটা বুদ্ধি খাটায় কয়, না জাহাপনা, মায়ের কথা বলি নাই। এই মহিলা এমন এক মহিলা, তার বুকের দুধ বড় মিষ্টি, যে কোনো বাচ্চা তার দুধ খায়। সুবহানাল্লাহ কইবেন না? এই বুদ্ধিটাও বাচ্চার ব্রেনে দিয়ে দিছে কে? উপস্থিত বুদ্ধি, ঠিক না? উপস্থিত বুদ্ধি সবার থাকে না, এটাও একটা আল্লাহ পাকের অশেষ বড় একটা নিয়ামত। ফখরে বাঙ্গাল রহমতুল্লাহি আলাইকে এক লোকে কয়, হুজুর, ওই যে মানুষ আই আপনাদের কাছে ফু চায়, আর আপনারা কি ফরেন না ফরেন আল্লাহই জানে, এই একটা দিয়া দিলেন, আর হেও একটা বুঝ নিয়ে গেল, ইরম দুকা আর কতদিন দিবেন? হে হইল নাস্তিক, বুঝছেন তো? ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ কত বড় আল্লাহর বলি, ইনি বলতেছে যে আমি তো কোরআনে আয়াত করে ফু দিই। কত ফু দিছেন তো কি হয়েছে? একটা বাতাস গেছে, এই বাতাসে কি হয়? একটা ট্যাবলেটও খাওয়ান নাই, একটা সিরাপও দেন নাই, একটা ফু দিয়ে দিলেন, ফুতে কি হইল? আর পাবলিকও যে কেমন বুকার বোকা বুঝি না, এরাও ফু নেওয়ার জন্য লাইন ধরে দাঁড়ায় থাকে। বাতাসের মধ্যে কি আছে? ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ আলাইহি বলেন, বাতাসে কি আছে তুমি বুঝো না? কয় না। কয় তাহলে আমি তোমারে বুঝাই, বাতাসে কেমন আছে? কয় বুঝান। ফখরে বাঙ্গাল বলে, বুঝবা কি কইরা? তুমি তো যারর সন্তান, তোমার তো বাপের ঠিক নাই। এই কথা কইতেই তো তার গোসায় শরীর ফুলে গেছে, চেহারা লাল হয়ে গেছে, হাত পা গুছাইতেছে, আল্লাহর অলিকে মারবে। মানুষজন জমা হয়ে গেছে তার চিল্লানিতে। মানুষেরা কয় কি হয়েছে? কই মৌলবী আমারে গালি দিছে। হুজুর আপনি কি কইছেন? হুজুর কয় আমি গালি দেই নাই, তারে বুঝাইছি। কি বুঝাইছেন? ও বলতেছিল বাতাসে কিছু হয় না, বাতাসে যে কিছু হয় আমি বুঝাইছি। দেখেন তার চেহারা লাল হয়ে গেছে, বডিটা ফুলে গেছে, অথচ আমি তারে মারি নাই, কোনো ট্যাবলেটও খাওয়াই নাই, সিরাপও খাওয়াই নাই, একটা বাতাস ছাড়ছি। বাতাস কিসের বাতাস? কয় গালির বাতাস। বাতাসটাও হলো একটা নাপাক গালির বাতাস। নাপাক একটা গালির বাতাসে যদি তার চেহারার রং বদলায় দেয়, আমার মালিকের কালাম পইরা ফু দিলে এই বাতাসে কি আসর হয় তারে বুঝাইলা। কথাটা বুঝে আসছে ভাই? এর নাম হইল উপস্থিত বুদ্ধি। উলামায়ে কেরামকে আল্লাহ দুনিয়া আখেরাতের জ্ঞান দেয়া রাখছেন। এজন্যই মুঘল সম্রাট যতজন ছিল প্রত্যেকেই খাস খাস পরামর্শদাতা একজন আলেমকে রাখত, আলেমদের পরামর্শে চলত না। আমাদের পুরা কপাল, আমাদের দ্বারা এটা হবে না। আমাদের জমানা হয়েছে আরে মোল্লারা কিছু নেই, মোল্লাদের বিরুদ্ধে যত অপপ্রচার, যত দূরে রাখা যায়, এমনকি মানুষ থেকেও যত দূরে রাখা যায়, যার কারণে গজবের পর গজব, ঠিক কিনা? আলেমুল আমা কখনো সরকারের বিরোধী না, আলেমুল আমা কখনো জনগণের বিরোধী না, আলেমুল আমা বিরোধী দলেরও বিরোধী না, আলেমরা সবার বন্ধু। উলামায়ে কেরাম সরকারকে যদি কিছু বলে এটাও সরকারের ভালোর জন্য বলে, বিরোধী দলকে যদি কিছু বলে এটাও তাদের ভালোর জন্য বলে, জনগণকে যদি কিছু বলে এটাও তাদের ভালোর জন্য বলে, ঠিক কিনা? এখন কয়তে ঠিক আছে, যদি এমনই মহিলা হয় যাও তুমি যে বলো, মহিলারে খবর দাও, আসার জন্য বলো। মুসা নবীর বোন ঘটনাটা শেষ হইতনি। মনোযোগ থাকলে বলেন, আপনাদের সবার মনোযোগ আছে তো ইনশাল্লাহ? চলে গেল মার কাছে, যায় বলতেছে আম্মা, ও মা, আমাকে পাঠাইছিলা তুমি ভাইয়ার খবর রাখতে, কিন্তু ভাইয়া তো বড় বিপজ্জনক জায়গায় গিয়ে হাজির। মায় কই মা
কোন জায়গায় একটু কো। বোনটায় কয় আম্মা গো, যেখানে বাঘের ভয় সেখানেই রাত হয়। যেই ফেরাউনের ভয়ে তুমি নদীতে ভাসাইছো, এই ফেরাউনের ঘাটেই যাইয়া বাইয়া লাগছে। উঠাই লোকে কয় ফেরাউনের বিবি আসিয়া। এরপরে কি হলো? কয় মা মনে করেছিলাম ভাইয়াকে জবাই করে ফেলবে, কিন্তু আল্লাহর কুদরত বুঝা বড় দায়, আমার ভাইয়াকে ওরা বাঁচানোর জন্য পাগল হয়ে গেছে। কিন্তু কোন মহিলার দুধ তো ভাইয়া পান করে না। আমি তো তোমার কথা বইলা দিছি। মুসা নবীর আম্মায় কয়টা করলি কি সর্বনাশ? কয় না গো আম্মা, বুঝাই ফেলছি, বুঝ দিয়া দিছি। কেমনে? কয় এমনে। আমার আবার কোন লাগবো? মুসা নবীর আম্মায় কয় তাহলে চলো। চলে আসলেন। আসা মাত্রই ফেরাউনে কয় দেখি নাও তো, তোমার দুধটা খায়নি, দেখো বাচ্চাটারে বড় মায়া লাগতেছে, বিশেষ করে আমার বউ পাগল হয়ে গেছে, তো এখন দেখো তোমার দুধ খায়নি। মুসানবীর আম্মা কুলে নেওয়া মাত্রই মার কুল, হাজারো কুলের ভিতরে শিশু বাচ্চারা মার কুলটাকে ভালো করে চিনে। যেই মাত্র মার কুলে আসলেন, মুসানবীর কান্না থেমে গেল। কুলে আসা মাত্রই কান্না থেমে গেল। ফেরাউনের মনে তো পুলিশ পুলিশ, কারণ এই মহিলা আইসে বনি ইসরাইল থেকে। আর যে পুলার হাতে রাজত্ব যাবে, এই পুলার বাড়িও হবে কোথায়? মনে রাখতে হবে ঘটনা। এই বাচ্চার বাড়িও কোথায়? বুঝছি। এখন এই বাচ্চা যে কুলে নেওয়া মাত্রই কান্না থামায় দিল, তাহলে এইটাই কি আবার মা নি? ফেরাউনের মনে সন্দেহ, কারণ মনে তো পুলিশ পুলিশ, এটাই কি আবার মা নি? যদি মা হয় তাহলে তো গন্ডগোল। ফেরাউনের মনে সন্দেহ, কিন্তু সন্দেহের কথা কাউকে কিছু বলে না। যদিও কাউকে বলে নাই, কিন্তু মনের খবর জানেন কে? একটু জোরে আওয়াজ দিয়া কন্যা জানেন কে? আল্লাহ পাক জানেন। আল্লাহু আলিমুম বিদাতিস সুদূর। অন্তরের খবর জাননেওয়ালা একমাত্র কে? আল্লাহ পাক রব্বুল আলামিন জেনে গেছে। ওর দিলের ভিতরে সন্দেহ ঢুকছে। এমনি আল্লাহ পাক মুসা নবীর ডাক দিয়া কয়, মুসা সাবধান, মায়ের কুলে গিয়া কান্না থামাইছো, এটাও কিন্তু আমার অনুমতি ছাড়া ভুলে গেছি, যা হইছে হইছে। সামনে কিন্তু মায়ে তোমারে দুধ পান করাবে, দুধ কিন্তু ফার্স্ট চান্সে খাইও না। কারণ ফেরাউনের মনের ভিতরে সন্দেহ ঢুকছে। এ মনে মনে চাইতেছে, কয় দেখি দুধটা নি খায়, দুধ যদি খায় তাহলে এটাই মা। অতএব আমি আল্লাহ বলতেছি, দুধ তুমি খাইও না, আমি যখন বলবো তখন খাইবা, কারণ আমি তো ওর দিল দেখতেছি, ঠিক কি না? ওর দিলের ভিতরে যতক্ষণ বেজাল থাকবে এতক্ষণ খানা খাওয়ামু না, দুধ পান করামু না। যখন বেজাল পরিষ্কার হয়ে মুক্ত হবে তখন দুধ পান করাবো। মুসা নবীর আম্মা কুলে নিছেন, দুধ পান করাবেন, মুসা নবী খায় না। ফেরাউনে মনে মনে যে সন্দেহ ছিল, সন্দেহ অর্ধেক কমে গেছে। কই না রে, এটা মা হতে পারে না, মা হইলে তো দুধ খাইতো, ঠিক না? কিন্তু এরপরও পুরাপুরি দিল ক্লিয়ার না। দ্বিতীয়বার যখন আবার দিছে, তখন আল্লাহ কয়, মুসা এখনো দুধ খাইও না, কারণ শয়তানটার দিল এখনো পরিষ্কার হইছে না। দ্বিতীয়বার যখন আবার তিনি দিলেন, দুধ এখনো খান না। এখন ফেরাউনে কয় না, এটা মা হতেই পারে না, মা হইলে তো দুধ পান করতো। এখন ফেরাউনে মনে মনে ভাবতেছে, হায় রে, এই মহিলার দুধও যদি পান না করে তাহলে বাচ্চাটারে বাঁচাইব কেমন করে? এই মহিলার দুধ তো নাকি মিষ্টি, সমস্ত বাচ্চারাই খায়। হায়, যদি মহিলার দুধটা পান করত তাহলে তো কোনো রকম বাঁচানো যাইত। যখনই দিলের ভিতরে এমন বাপটা আইছে, এই বাপটা জানছেন কে? তখনই আল্লাহ কয়, মুসা এখন যখন মা দুধ পান করাইতে যাবে, ভালো কইরা দুধ খাইও, কারণ ওর দিল পরিষ্কার। এখন হে আরো মনে মনে চাইতেছে, যদি মহিলার দুধটা খাইতো তাহলে তো কোনো রকম বাঁচানো যাইতো। হায় রে, নাইলে নিমু কই ফালমু কি কইরা। তৃতীয়বার যখন মা দুধ দিছে, মুসা নবী দুধ পান করা শুরু করে দিছে। ফেরাউন কয়, আহ ভগবান, জানটা তুমি বাঁচাইলা। আল্লাহ কয়, বাঁচাইছি না, খারাপ সামনে না দেখবি। এর মনে এখন শান্তি। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, ঠিক আছে। এখন মুসা নবীর আম্মারে ফেরাউনে প্রস্তাব দেয়, ও মহিলা শুনো, এত বাদশা পাওয়ার আছে, বুঝেন না নি?
কয় তুমি আর তোমার বাড়িতে থাকতে হবে না, তুমি আমার রাজ দরবারে চলে আসবা, তোমার জন্য ওই রুম বরাদ্দ, এখানে তোমার জন্য 2 জন কর্মচারী থাকবে, 2 জন বান্দি থাকবে, ওরা তোমার কখন কি লাগবে সব তোমাকে আইনা দিবে, তেল পানি সাবান সব তোমার ফ্রি, তুমি এখানে থাকবা আর বাচ্চাটারে খালি দুধ পান করাইবা। আল্লাহ পাক কয় রে মুসার মা, অন্তরে ইলহাম করে দিছে আল্লাহ, ও মুসার মা এই প্রস্তাবে রাজি হইও না, কারণ ওর দরবারে আইসা দুধ পান করাইলে যে কোনো সময় বিপদ ঘটতে পারে, মা ছেলের সম্পর্ক প্রমাণ হয়ে যেতে পারে, তুমি এই প্রস্তাবে রাজি হইও না। মূসা নবীর আম্মায় কয় অসম্ভব, আমি আমার বাড়িঘর তৈয়া তোমার দরবারে আসতে রাজি না। ফেরাউন কয় তো আমি বাচ্চা ফালমু কি কইরা, রাখমু কি কইরা? মূসা নবীর আম্মায় কয় তো আমি কি জানি, তোমার বাচ্চা তুমি কেমনে ফালবা, কিভাবে বাঁচাইবা, এর জন্য আমার কি? ফেরাউন কয় তোমার দুধ ছাড়া তো আর কারো দুধ খায় না, মূসা নবীর আম্মা তো আমার কি, এর জন্য কি আপনার দরবারে এসে আমার থাকতে হবে নাকি? ফেরাউন কয় তাও তো ঠিক, তাহলে তুমি এক কাম করো, সকাল বিকাল আইসা বাচ্চাটারে দুধ পান করে দিয়ে যাইও। মূসা নবীর আম্মাকে আল্লাহ কয় মূসার মা এই প্রস্তাবেও রাজি হইও না, কারণ ওর সামনে কখনো দুধ পান করানো যাবে না, বিপদ। মূসা নবীর আম্মা কই ইডাও পারমু না, আমার টাইমই নাই, সকাল বিকাল আইসা আপনার বাচ্চারে দুধ খাওয়াই যাইমু, এই টাইমটাই আমার নাই। ফেরাউন কই বললাম তো বিপদ, কত এখন কও, তুমি কও এই বাচ্চারে আমি পালমু কি কইরা, বাচ্চারা তো বাঁচাইতে চাই, তোমার দুধ ছাড়া তো কারো দুধ খায় না, তো তুমি কও কেমনে কি করি? তখনই মূসা নবীর আম্মারে আল্লাহ শিখাই দিছে। মূসা নবীর আম্মায় কয় একটা পথ আছে। কয় কি পথ? কয় পথটা হলো বাচ্চা আমার সাথে আমার বাড়িতে দিয়া দাও, দুধ খাওয়ানোর বৎসরগুলি আমি তারে দুধ পান করাবো, মাসের মাস তুমি বেতন অ্যাকাউন্টে ফাটাইবা। ওই বুঝছেন, আমি দুধ পান করাবো আমার বাড়িতে নিয়ে বেতন পাঠাইবা তুমি। এই প্রস্তাবটাই শুধু একমাত্র আছে সমাধানের, দেখো তুমি পারো কিনা। ফেরাউনে কয় এটা ছাড়া তো আর পথ দেখি না। ঠিক আছে তুমি বাচ্চা লইয়া তোমার বাড়িতে যাও, অ্যাকাউন্ট নাম্বার আমাকে দিয়ে দাও, মাসের মাস তোমার অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে। মূসা নবীর আম্মা মূসাকে কুলে নিয়ে নিজের সন্তানকে লইয়া বাড়ির দিকে রওনা দেয়। আর আল্লাহ পাক ডাক দেয়, কয় মূসার মা মনে আছে নি আমি আল্লাহ ওয়াদা দিছিলাম আমাকে খুশি করার জন্য নদীতে বাসায় দাও, সন্তান আবার ফিরায় দিমু। শুধু ফিরায় দিমু তা না, নবী বানায় ফিরায় দিমু। দিছি নি আমি আল্লাহ, কেমনে ফিরায় দিছি? খালি ফিরায় দিছি তা না, বেতন সহ ফিরায় দিছি। আগে তো তুমি বাচ্চারে দুধ খাওয়াইতে বেতন দিত কেডা, কিন্তু এখন বাচ্চারে দুধও খাওয়াইতেছো, মায় খাওয়ায় নিজের বাচ্চারে দুধ আর বলদে বেতন দে। হ্যাঁ, মূসা নবীর আম্মা মূসার লিয়ে গেছেন গা, গিয়া নিজের বাড়িতে নিয়ে দুধ পান করাইছেন। ফেরাউন ওই অবস্থায়, ফেরাউনের কাছে থাকা অবস্থায় মূসা নবীর একদিন ফেরাউনের কুলের মধ্যে নিছে। কই দেখি ফুলাটারে, আমার বউ যখন এত মায়া করে, দেখতে তো আসলে মায়াই লাগে। কুলে নিয়ে একটু আদর দিক করতে চাইছে, কিন্তু নবীগণ যদিও ছোট, কিন্তু আল্লাহ তাদেরকে বুঝতো দিয়া রাখছে। ফেরাউন যখন চুমা দিতে গেছে গালে, মূসা নবী গালটা আস্তে করে সরাইয়া ফেলছে। খৈরে নাপাকের নাপাক, তুই তোরে খুদা কও আর আমার গালে তুই চুমা দিবি, ইম্পসিবল, হইতেই পারে না। গালটা সরাইয়া ফেলছেন। ফেরাউনের চুমা বাতাসও দিছে। এখন ফেরাউন তো লজ্জা পাইছে, বড় লজ্জা। কিরে আমার কুলে তাইকে আমার চুমা নিল না। এরপরে খালি নিছে না তা না, ফেরাউনের কুলো বইয়া এই হাতটা বাড়াইয়া ওর গালের মধ্যে কষাইয়া চর মারছে। ফেরাউন চর খাইয়া বিবি আসিয়ারে ডাক দিছে, আসিয়া তাড়াতাড়ি আও। আসিয়া আসছে। আসছে পরে ফেরাউনে কয়, কোন বাচ্চারে তোমার মায়া লাগে কো? আমি ওই সময়ই কইছিলাম আমার কেমন কেমন লাগে, ইডুই তো হিডিয়া। কয় কেমনে বুঝলা? কয় আমি চুমা দিতে গেছি, চুমা লয় নাই। এটা তো শেষ না, এরপরে যে আমার গালে একটা বয়সে। আসিয়া বলতেছে, ছোট মানুষ বুঝে না, হাত নাড়ানা চারাই করছে। বাচ্চারা হাত নাড়ানাড়ি এমনি করে, তোমার গালে হয়তো লাগছে। তুমি বলতেছো থাপ্পড়, তুমি বলতেছো চর। ফেরাউন কয়, আসিয়া আস্তে বলো, চরটা কিন্তু আমি খাইছি। চরটা এটা কি
ফাইজলামি কইরা খেলাধুলা করে দিছে না একবারে বুঝে দিছে আমি বুঝতাছি। আসিয়া বলতেছে আসলে বুঝলাম না তুমি বাদশা হইলা কি কইরা, একটা ছোট মানুষ হে তোমার এমন জোরে চড় দিয়া দিল। আসিয়া আমি এখনো টের পাইতেছি, একবার 100% জানলে বুঝে চটটা দিছে আমারে। আসিয়া বলে না বুঝে না, ফেরাউন কয় না বুঝে, আসিয়া কয় না বুঝে না, ফেরাউন কয় বুঝে। এখন লাগছে স্বামী স্ত্রী মাঝে দ্বন্দ্ব, এই বাচ্চায় বুঝেনি না বুঝে না। পরীক্ষা হইতো কেমনে পরীক্ষা, কই এই জায়গায় আগুন রাখো, আগুনের ওই যে আংরা লাল হয়ে রয়েছে, আর আরেক জায়গায় স্বর্ণের টুকরা কালার দিওটা প্রায় একরকম, এক জায়গায় রাখো, বাচ্চারা ছেড়ে দেও, দেখি বাচ্চা কোন জায়গায় গিয়ে হাত দেয়। আগুনে যদি হাত দেয় বোঝা গেল বুঝে না, চটটাও না বুঝেই দিছে। আর স্বর্ণে যদি হাত দেয় বোঝা গেল সব বুঝে, চটটাও বুঝেই মারছে। কিন্তু কঠিন এক পরীক্ষা মুসা নবীর সামনে, ছোট্ট বাবুরে ছেড়ে দিছে। মুসা নবী তিনি তো বুঝদার, যদিও শিশু বুঝে এটা আগুন এটা স্বর্ণ, স্বর্ণের দিকেই মুখ নিছে। আসিয়ার কলিজা তো কাঁপতেছে, হায় রে স্বর্ণের দিকেই তো মন মনে হইতেছে যাইতেছে। তিনি তো স্বর্ণের দিকে মুখ দিয়া দিছে, যাইতেছে যাইতেছে স্বর্ণের দিকে। আর ফেরাউনে আসিয়ার দিকে টিটকারি দিয়া কয় ওই যে যায়, একটু পরেই বুঝবা আমারে চটটা বুঝিয়ে দিছে না না বুঝিয়া। আগুনের কাছে না স্বর্ণের কাছে যাইয়া স্বর্ণে হাত দিয়া দিবে এমনি আল্লাহ কই জিব্রাইল আমার মুসা কিন্তু ফেস লাগাই দিতেছে, হাত দিবে স্বর্ণের দিকে, আর তুমি জিব্রাইল হাত নিয়ে আনিবা আগুনে। কারণ আমার কুদরতের খেলা ফেরাউনের সাথে আরো রইছে, এখানে শেষ দিলে হবে না। মুসা নবী হাত বাড়াইছেন আর জিব্রাইলে আমিন অদৃশ্য থেকে হাতটা আগুনে দিয়ে দিছেন। আর এতটুকু বোঝানোর জন্য যে শিশু বাচ্চা বুঝে না, এটা ভালো করে ওর দিলের ভিতরে ইয়াকিন আনানোর জন্য বাচ্চাদের যে একটা অভ্যাস আছে, এই অভ্যাসটাও তিনি আল্লাহ করায় নিছেন। কেমনে? বাচ্চারা দেখবেন কোনো কিছু ধরলেই মুখে নিয়ে নেয়, এটা ফাঁক না না ফাঁক, এটা খাওয়ার জিনিস না খাওয়ার জিনিস না, এটা কি বাচ্চারা বুঝে? তো দেখবেন ধরছে মুখো দিয়ে দিছে। মুসা নবীও আগুনের আংরাটারে হাত লইয়া মুখো ডাইরেক্ট মুখো, আর ওই মুখো দেওয়ায় জিব্বার আগাটা জইলা গেছিল, যে কারণে সারা জীবন মুসা নবীর কথা একটু বাস্তব, কথা ক্লিয়ার হইতো না। এজন্যই ফেরাউনের কাছে নবুয়ত পাওয়ার পরে যখন দাওয়াত নিয়ে যাবেন, মুসা নবী বলছিলেন আল্লাহ শিশুকালে আগুনে তো জিব্বা বইরা আমার কথায় কিছু বাজে, কথা অস্পষ্ট, আমার ভাই হারুন রে আমার সাথে দিয়ে দাও, ফেরাউনের কাছে দাওয়াত দে, হুয়া আফসাহু মিন্নি, তার জবান বড় স্পষ্ট সুন্দর কথা জানে, ভাইকে দিয়ে দাও। ওই যে জিব্বা ফুরছিল, আসিয়া দৌড় দিয়ে গিয়া কুলে লইয়া কয় জিব্বা থেকে তাড়াতাড়ি এই আংরাটা ফালাইয়া বিবি আসিয়া কুলে নিয়ে আদর করতেছেন। আর এরকম করতে কইছিলাম নি ফুলাটা বুঝে না, এখন মুখ পুরছে নি। ফেরাউন কয় আল্লাহ আমি তো সব জায়গাতে দরা খাই, সব জায়গাতে ধরা তো খাই ভাই, আল্লাহর ধরা এর উপরে কোনো ধরা নাই, ঠিক না? আল্লাহ যারে ধরে এর সকালেও জানে না 1 ঘন্টা পরে কি হইতেছে, ঠিক কি না? তুমি মনে করতেছো 40 সাল 50 সাল 60 সাল, আর আল্লাহ জানে তোমার টাইম 1 ঘন্টা, ঠিক কি না? 1 ঘন্টা আল্লাহ ধরে না, ধরলে আল্লাহ ছাড়ে না। আমার ভাইরা জন্য বলছিলাম, আমি আপনিও যদি আমার সন্তানকে আল্লাহকে খুশি করার জন্য, মানুষ বলতেছে সন্তান মাদ্রাসায় দিছো না গাঙ্গে ভাষায় দিছো, আপনি বলবেন হোক, আমার আল্লাহ যদি খুশি থাকলে মাদ্রাসায় দিলে যদি গাঙ্গে ভাসানো হয়, আল্লাহকে খুশি করতে গাঙ্গেই ভাসায় দিলাম। মুসা নবীরে আল্লাহ ফিরত দিছেন মার কুলে নবী বানায়া, আর আপনার সন্তানরে আল্লাহ ফিরত দিবে আপনার কুলে নবীর ওয়ারিস বানায়া। মুসা নবীরে মার কুলে দিছে নবী বানায়া, আর আপনার সন্তানরে আপনার কুলে আল্লাহ ফিরাইয়া দিবে নবীর ওয়ারিস বানায়া, নবীর ওয়ারিস বানায়া। বলুন আল্লাহর কথা মতো চললে লস না লাভ? এই ছেলেটা, যেই ছেলেটার মাথায় আজকে পাগড়ি পরাইলাম, আজকে দুনিয়ার মানুষ আমরা তার পাগড়ি পরানো দেখলাম, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মুকুট হাতে নিয়ে আল্লাহ কিছু মানুষকে অপেক্ষা করবে। কোন মানুষটার মাথায় আল্লাহ পাক এই মুকুটটা পরাবেন? নবীর বাবা যায় বলবে আল্লাহ আমি অমুক নবীর বাবা। আল্লাহ পাক বলবে আমি তোমাকে খুঁজি না। আরেকজনে কইব আল্লাহ আমি অমুক নবীর মা। আল্লাহ বলবেন আমি তোমাকেও খুঁজি না। আরেকজনে যায় কইব আল্লাহ আমি অমুক হাফেজে কোরআনের মা, আমি অমুক আলেমের বাবা। আল্লাহ বলবেন আমি তো তোমাকেই খুঁজতেছি।
মান কারাআল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ দাউহু আহসানু মিন দাউইশ শামস। এই পাগড়িটার, এই মুকুটটার পাওয়ার হবে সূর্যের চেয়েও বেশি। দুনিয়ায় আপনার সন্তানের মাথায় পাগড়ি পরাবে দুনিয়ার মানুষ, কিন্তু এই হাফেজ সাহেবের বাপ মার মাথায় পাগড়ি পরাইবেন আল্লাহ নিজের হাতে। একটু আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। হাসুরবাসী মানুষজনে কইব কে সে, তার পাগড়ি তার মুকুটের পাওয়ার এত বেশি। আরেকজনে কইব চিনো না, আমাদের এলাকার হাফেজ সাহেবের আম্মা, অমুক হাফেজ সাহেবের মা, অমুক আলেমের আব্বা, অমুক আলেমের মা। এইভাবে হাসরের ময়দানে আল্লাহ পরিচিতি দিবে। সুবহানাল্লাহ জোরে বলেন। তাহলে আলেমের বাবা, হাফেজের বাবা, হাফেজের মা হওয়ার দ্বারা লাভ আসেনি না নাই? ও ভাই, লাভ আসেনি না নাই? ওরে যুবক, দুনিয়া বেশি দিনের না, যে কোনো মুহূর্তে তোমাকে আমাকে বিদায়ের ডাক চলে আসবি। যদি সন্তানটারে আলেম বানাও, হাফেজ বানায় যাও, তাহলে দেখবা বাবার কবরটা দেখলেই দূর থেকে সূরা ইয়াসিন পড়া শুরু করবে। আর যদি সন্তানটারে তুমি দিন না শিখায় যাও, বন্ধুদেরকে নিয়ে তোমার কবরের পাশ দিয়া গান গেয়ে গেয়ে বাজারে চলে যাবে। সন্তান জন্ম দেওয়ার অর্থ টাকা কামাই করে খাওয়ানো নয়। সন্তান জন্ম দেওয়ার অর্থ হলো আমার সন্তান যেন আখিরাতের উসিলা হয়, আখিরাতের ফুজি যেন হয়। এটা হবে আপনার টার্গেট। আল্লাহ আমার খালি সন্তান দিও না, আমার নেক সন্তান দিও। দোয়া কখনো সন্তানের জন্য করতে নাই, নেক সন্তানের জন্য দোয়া করতে হবে, ঠিক কি না? রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ আমি সন্তান চাই না, নেক সন্তান চাই। এমন সন্তান চাই যেই সন্তান আমার আখিরাতের নাজাতের উসিলা হবে। এমন সন্তান দিও না যে সন্তান আমার আখিরাতের জন্য বিপদ হবে। এই হবে বাপমার দোয়া। অতএব আপনাদের এলাকার জন্য, আপনাদের এই মাদ্রাসা হলো এলাকার জন্য রহমত। আল্লাহ এই মাদ্রাসার উসিলায় এলাকার ঘরে ঘরে যেন আল্লাহ হাফেজ আলেম আল্লাহ কবুল করে নেয়।